হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইয়েরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খাবে, সকলের সঙ্গে শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবে, ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো, একটা লাইক দিও, সকলের সঙ্গে শেয়ার করো। তোমরা নতুন কোথাও থেকে যদি ভিডিও দেখে থাকো, আমাদের চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব না করা থাকলে তাহলে সাবস্ক্রাইব করে নিও। দেখো ভিডিওটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, মাঝখানে তোমরা বন্ধ করে দিবে না, তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবে না। তোমরা পুরো ভিডিওটা দেখে ঘরে যেদিনে মাছ মাংস সবজি থাকবে না, দুটো ডিম হলে এই রেসিপিটা হয়ে যাবে। সকলের সঙ্গে 6-7টা লোকের খাওয়া হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা, লুচি সব দিয়েই খাওয়া হবে। এই দেখো আমি 3টে ডিম নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো। দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, গামলা বাটি। এতে আমি 3 চামচ বেসন দিয়ে নেব। এতে আবার দেখো আমি 3টে ডিম ফাটিয়ে নেব। তোমরা কমেন্টে লিখেছ যে দিদি ভাই তোমরা কে রান্না করছো, মুখটা দেখাওনি কেন? সব সময় তো দেখানো সম্ভব না, একা যখন থাকি তখন স্ট্যান্ড দিয়ে রান্না করতে হয়, তখন তো দেখানো যায় না। কিছু হোক না হোক আমরা তো শর্ট ভিডিওই দেখাই। তারপরে আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘর, কখনো বৌমা করে, কখনো শাশুড়ি করে। আবার অনেক সময় দেখাই তোমাদেরকে। দেখো এটা আমি ডিম দিয়ে বেসনটা ফেটে নিয়েছি। এতে আমি নুন দেবো। দেখো দিদি ভাইরা, আমি 3টে পেপসি চিকচিকে নিয়ে নিয়েছি। এইটাতে একটু সর্ষে তেল, সাদা তেল দেবো, কেন না যাতে এইটা বেরিয়ে আসে। এর রেসিপিটার নাম হচ্ছে ডিমের পেপসি রেসিপি। এতে তেল গুলি নিয়েছি এইভাবে, 3টেতেই আমি এইভাবে তেলটা গুলি নেবো, নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, এই পেপসি চিকচিকিটাতে আমি দেখো এটাতে বেসনটা ভরে দেব। এরকম করে গোটাটা ভরে তোমাদেরকে দেখাবো আবার। দেখো দিদি ভাইরা, আমি পেপসি রেখে দেখো ডিম বেসনটা পুরো এঁটে নিয়েছি। এর মুখটা জুড়ে নেওয়াও যায়, আমার জুড়ছে না। এবারে জলটা ফুটছে, এই জলটাকে আমি আস্তে আস্তে এইগুলোকে দিয়ে দেবো। রেসিপিটার নাম হচ্ছে ডিমের পেপসি রেসিপি। হয়তো তোমরা বলবে যে এই প্যাকেটের জিনিস খাওয়া ভালো না, এইগুলো তো লোক সবসময় খায় নে, রেসিপি কবে একবার হয় না হয়, সেই জন্য আমরা করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইটা ভাপা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, এক পিঠটা হয়ে গেছে। এবার এক পিঠটা আমি আবার একবার উল্টে দেবো। দিয়ে আবার একবার চাপা দিয়ে হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, এইগুলো আমার শক্ত হয়ে গেছে। এবারে আমি নামিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি জল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখো এইদিকে চিপলেই বেরিয়ে পড়বে। দেখো পুরো পেপসির মতো বেরিয়েছে। দেখো এতে যেহেতু সরষে তেল দেওয়া আছে, ওই জন্যে এমনি আপসেই বেরিয়ে যাচ্ছে।
ওই জন্য এর নাম ডিম ডিমের পেপসি রেসিপি। এটা বার করে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, পুরো পেছনটা টিপলেই বেরিয়ে গেল, দেখো গোটাটাই বেরিয়ে গেল, দেখো পুরো পেপসি। দেখো এবার এইটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, সবগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লেগেছে। এইটা আলু দিয়ে আমি দম করব, তোমাদেরকে দেখাবো। একটা কড়া বসিয়ে দিয়ে এটা একটু ভাজবো। দেখো দিদিভাইরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখো এই পেপসি রেসিপিটা আমি ভেজে নেব। এবার দেখো কাঁঠালে কলাকে যেমন পিস পিস করে ঠাকুরকে দেয়, এবার তেমন হয়েছে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, তোমরা এইভাবে করে খাবে, সকলের সঙ্গে শেয়ার করবে। ঘরে যদি মাছ, মাংস, ডিম, সবজি না থাকে, তোমরা এইভাবে করে আলু দিয়ে একটু, দুটো আলু দিয়ে, দুটো ডিম দিয়ে, একটু বেসন দিয়ে রেসিপি করলে একে দিয়েই 5-7 জনের খাবার হয়ে যাবে। এটা ভেজে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াই যে তেলটা আছে, আমি একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। দেখো দিদি ভাইরা, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুটা আমি তুলে নেব, নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, কড়া একটু অল্প তেল আছে, আমি ওতে একটু সরষের তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, দুটো জিরে দিয়ে দেবো। আমি গোটা গরম মশলা দেবো নি, গরম মশলা বেটে দেবো। ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচোনাটা দিয়ে দেবো। পেঁয়াজ বেটে দিয়ে দিই, একদম ঘন কাদা হয়ে যাবে তরকারি, যার ফলে পেঁয়াজ টমেটো আমি ভেজে ভেজে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নুন দিয়ে দেবো, দিলে পরে সব নরম হয়ে যাবে। দেখো দিদি ভাইটা, পেঁয়াজ টমেটোটা আমার হয়ে গেছে। এবার আদা আর রসুন বাটা আছে, দিয়ে দেবো। দেখো এই ঝাল লঙ্কা, হলুদ, ধনে জিরে আর লাল লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষবো, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে এই আলু ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। দেখো আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে রেখেছি। তোমরা এইভাবে করে খাওয়ার অনুরোধ রইল, সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। দেখো একটু কসুরি মেথি দিয়ে দেবো। সবসময় আমাদের ধনে পাতা থাকে না, আমরা তো সবসময় বাজার যাইনি। কসুরি মেথিটা দিলে তার তরকারি একটা স্বাদ দেবে। দেখো আমার গরম জল আছে, গরম জল দিয়ে দেবো। এটা দিতে হয় না, তরকারিটা ফুটে গেছে। এবারে আমি গরম মশলা বাটা দিয়ে দেবো, কলার থেকে। দেখো আলুগুলো আমার নরম হয়ে গেছে। দেখো আলুটা নরম হয়ে গেছে। এবারে আমি রেসিপিগুলো ঢেলে দেবো। এইটা আমি একটু বেশি ঝোল রাখবো, কেননা টেনে নেবে, এতে বেসন আছে।
দিয়ে আবার ফুটুক, তোমাদেরকে দেখাবো। দেখে দিদি ভাইরা, তরকারিটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। তোমাদের যদি ভালো লাগে এইভাবে সকলের সঙ্গে শেয়ার করবে, তোমরা এইভাবে খাবে, ভালো লাগবে। একে দিয়ে ভাত খাওয়া যাবে, রুটি পরোটা মাছ কিছুই লাগবে, মাছ মাংস কিছুই লাগবে না। দেখো দিদি ভাইরা, তরকারিটা আমার হয়ে গেছে, খেতে কত সুন্দর লাগবে। এটা আর একটু বসিয়ে রাখলে আরও সুন্দরভাবে খেতে, এটা নরম হয়ে যাবে। এটা প্রচুর গরম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।